উটের শ্বাস প্রশ্বাসটা শ্বাসকষ্ট রোগীর জন্য ঔষধ স্বরূপ কাজ করে। আসলে উট মূলত হাতের বা মানুষের শরীরের ঘ্রাণটা নেয়। মরুভূমিতে যে উট লালন পালন করা হয় সেই উট বাংলাদেশে লালন পালন হচ্ছে। কিভাবে হচ্ছে এই লালন পালন এবং এই উটের বিশেষ কি উপকারিতা রয়েছে সেটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া রবিউল। উট রাসূলের সাথে রাসূলকে বহন করার ইজ্জতে আল্লাহ দয়া করে উটের সমস্ত কিছু উপকারী হিসেবে মানবজাতির কাছে প্রেরণ করছেন। এই জন্যই উটের যে প্রস্রাব, দুধ, হাড় এগুলো শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের জন্য অনেক উপকারী। তো এই জন্য অনেকেই আসে আমাদের এখানে উটের প্রস্রাব নেওয়ার জন্য, দুধ নেওয়ার জন্য বা মাংস নেওয়ার জন্য আসে। এক কথায় আমরা যেটা বুঝি উটের প্রায় সব কিছুই হলো উপকারী। উটের যে ঘ্রাণটা আছে, উটের যে স্মেলটা আছে, উটের শ্বাস প্রশ্বাসটা এই শ্বাসকষ্ট রোগীর জন্য এটা একটা ঔষধ স্বরূপ কাজ করে। তো এই জন্য অনেকেই আসে এইগুলো সংগ্রহ করার জন্য। অনেক হাঁপানির রোগী আছে যারা উটের হাড্ডি গলায় বাঁধে বা কোথাও রাখে, ওরা ওইভাবে চিকিৎসা করে। এরকম অনেকে আসে। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে উটের এই দুধ পান করে অনেকে সুস্থ হয়ে গেছেন। তো আসলে সবই আল্লাহর ইচ্ছা। তো আমরা এগুলো শুধু ওসিলা মাত্র। তো আমরা যেটা মেন করি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার হওয়ার কারণেই আল্লাহ দয়া করে উটের সমস্ত কিছু মূল্যবান বানায় দিচ্ছে। এরকম কিছু হয়তো জানেন, মহামানবরা যেখান থেকে হেঁটে যায় ওখান দিয়ে আল্লাহ দয়া করে নিজ দিয়ে খনি তৈরি করে দেয়, যে খনিজ সম্পদ খায় মানুষ উপকৃত হয়। ব্যাপারটাই ঠিক এরকমই। উটের দুধের কথা বলবো, আমাদের এখানে এখন প্যারেন্টস নাই। যদি থাকতো তাহলে তো উট পাইতেন। তখন ছিল 400 টাকা লিটার, এখন হয়তো নিশ্চয়ই বাজার মূল্য হিসেবে একটু বাড়বে। মাংস এখন আপনি পাবেন সেটা 3000 টাকা কেজি বিক্রি করি। পাশাপাশি দুম্বর মাংস আছে, ওটা 2000 টাকা কেজি বিক্রি হয়। আসলে গর্ভবতী ব্যাপারটা হলো আমরা কনসেপ্ট করছে দুইটা আছে, সেটা মানে ডেলিভারি না হওয়ার আগ পর্যন্ত আমরা শিওর হব না যে কনসেপ্টটা রাখছে কি না। আমরা এখন পর্যন্ত লক্ষণ এরকম সিমটম বোঝা যায় যে আমাদের দুইটা গাভী আছে। নামটা মূলত আগে অনেক বেশি উঠছিল, 60-70টা উঠছিল। সেক্ষেত্রে চিকিৎসার স্বার্থে এগুলো লাগে, কারণ উঠ তো প্রায় সেম দেখতে, বড়গুলো প্রায় সেম। এখন একটা উঠে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে বা চিকিৎসা দেওয়া হয়েছে, ওইটা বাদ যাবে, ওটা পরবর্তী অন্যটা করা হবে। তাহলে ওটা বাদ দেবো কীভাবে? তার নাম থাকলে আমাদের খাতায় এন্ট্রি থাকে যে এটাকে এই চিকিৎসা দেওয়া হয়েছে বা এই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটার আর দেওয়া যাবে না, অন্যটা দিতে হবে। মূলত এটার নামটা আমরা মানুষের যেরকম নাম ব্যবহার করে দেখতে তো প্রায় সবাই সমানই। নামটা মূলত এই জন্য চিকিৎসার স্বার্থেই ব্যবহার করতে হয়। এটা আসলেও এখানে যারা আমরা পরিচর্যাকারী আছে বা আমরা যারা আছি, আমাদের তো চিনে গেছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য প্রাণীও যেরকম পরিবারের সদস্যদের চিনলে পরে তাদেরকে আক্রমণ করে না, তাদের হাতের খাবার খায় বা তাদের সাথে সদ্য ব্যবহার করে। বাইরের লোক কিন্তু সেটা করতে পারে না। আমাদের এই উটগুলো ঠিক সেম, এগুলো যেহেতু অবলভ প্রাণী, এরা ওই রকম ক্যারেক্টারের আমাদের দেখলে চিনে। এবং কিছু উট আছে বাইরের লোক আসলেও না চিনলেও সরাসরি তাদের কাছে চলে যায়। যা তাদের আসলে উট মূলত হাতের বা মানুষের শরীরের ঘ্রাণটা নেয়, পছন্দ করে। ভয় বলতে একটা তো ভয় থাকে, কারণ এই উট পালন করতে তো কেউ অভ্যস্ত না বা কোথার থেকে কোনো এক্সপিরিয়েন্সও নাই। এখানে সবাই আমরা এখান থেকে করতেই আর কি যতটুকু অভিজ্ঞতা। তো অনেক সময় কিছু উট আছে একটু আক্রমণও করে, তো সেক্ষেত্রে একটু তো ভয় থাকি। খরচা আসলে দিন দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ও গোখাদ্যের দামও বাড়ছে। আর যেহেতু আমরা গোখাদ্যটাই মানে খাওয়াই, সেক্ষেত্রে এটা এখন অনেকটা বেশি হয় আগের থেকে। মানে দিনকে দিন এটা খরচাটা বৃদ্ধি পাচ্ছে। প্রতিটা উট দিনে প্রায় 300 থেকে 350 টাকার খাবার খায়। ওদের দেখলেই তো ভালো লাগে, কারণ আপনি জানবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বহন করে তারা। ধরেন যে আপনার আব্বা 100 বছর আগে মারা গেছে বা 30-50 বছর আগে মারা গেছে, সেই আপনার আব্বার যদি একটা জামা দেখেন সেটা তো ভালো লাগবে। যেহেতু উট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারি হিসেবে ছিলেন, সেহেতু তাদেরকে দেখলে আমাদের রাসূলের কথা মনে পড়ে। একটা বিষয় তো লক্ষণীয় যে ওদেরকে দেখলেই রাসূলের কথা মনে পড়ে। আসলে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েই এই খামারটা করছেন। এটা তো এত সহজ ছিল না। আর এটা বলতে পারেন এটা একটা মিরাকল, অলৌকিক। এটা করছেন তখনও অনেক বাধা আসছে, অনেক সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক ধরনের সাজেশন আসছে যে আপনি এগুলো করলে টিকাতে পারবেন না। উনি সব বাধা উপেক্ষা করে উনি বলছে দেখা যাক আল্লাহ কী করে। আসলে আল্লাহ ওনার সেই বাণীটা প্রতিষ্ঠিত করছে, সে প্রতিষ্ঠিত করেই ছাড়ছে। বাংলাদেশের মানুষকে আমাদেরকে উটের দুধ খাওয়াইছে, উটের বাচ্চা অসংখ্য বাচ্চা প্রজনন করে দেখাইছেন। উটের দুধ ওই একটু গাঢ় হয় দুধের মানে গরুর দুধের চাইতে,
এবং এদেরও ওই স্মেলটা ভিন্ন আছে এবং ওই গরুর দুধের চেয়ে একটু গাঢ় হয়।